ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে, কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম। সর্বশেষ কথা, আচ্ছা আপনারা আমার সাথে, আপনারা এই বাংলাদেশের সাথে থাকলেই হয়েছে। আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব, তখন এই ভারতে বসে যেই দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কিছু করতে পারবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কারণ হাসিনার পক্ষে সবাই ছিল, আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে। সর্বশেষ কথা, আমি হয়তো আপনাদের কারো ভাতিজা, আমি আপনাদের কারো ছোট ভাই, আমি আপনাদের কারো সন্তান তুল্য, আমি আপনাদের কারো নাতির বয়সের। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না হয়। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমাদের 56,000 এই যে বর্গমাইল, 1,47,000 এই যে কিলোমিটারের আমাদের যে বাংলাদেশ রয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা গ্রামে আপনাদের মাধ্যমেই দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই হাল চাষ করে যেই আমার কৃষক ভাই আছেন, যে তাঁতি আছেন, জেলে আছেন, কামার, কুমুর, রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী, যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা, যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। হয়তো তাদের কারোর সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক, কারোর সাথে তালুই, কারোর সাথে বুঝেন তো, এগুলো আমার কুমিল্লাতে উঠে, কারোর সাথে হচ্ছে এই একটা ঋদ্ধতার সম্পর্ক। তাদের 9টা 5টার অফিসের টাইম নাই। তারা জানাজা থেকে শুরু করে, রাসের দাফন থেকে শুরু করে, সুন্নতে খতনা, নাকফুল ফুটানো, তারপর হচ্ছে যে প্রসব, যে প্রথম বাচ্চা যে জন্ম হয়, প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই, সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের। আপনারা যেহেতু 9টা 5টার অফিস করেন না, সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে, যাকে ফোন দেওয়ার জন্য, যার বাড়ি যাওয়ার জন্য, যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো, তার সাথে আমার সম্পর্কটা হবে এমন। আমার দাদা, আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন। আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই, আমাদের বাসায় যে যতজন মেম্বার 7 জন 8 জন, কখনো 7 জন 8 জনের ভাত রান্না করা হতো না। সব সময় 15-20 জনের ভাত রান্না করা হতো।